আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 4। লেসন নাম্বার 4-এ কি আছে দেখেন হেডিং এ, দোংজাক গোয়া। দোংজাক মানে হচ্ছে কর্ম, গোয়া মানে হচ্ছে এবং, কর্ম এবং সামুল। সামুসুল থেকে সামুল মানে বস্তু। হ্যাঁ, দোংজাক গোয়া কর্ম এবং সাথে কি সামুল মানে বস্তু। আচ্ছা, কর্ম এবং কি কি বস্তু আছে দৈনন্দিন জীবনে সেটা আমরা দেখবো। এখান থেকে আমরা শিখতে পারবো ঝিগুম এখন মো হেয় কি করেন, তাই না? এখন হা থেকে হে মানে কি করে অথবা করেন। শিপিং হ্যাঁ মানে শপিং করেন। ওকে, গ্রামার আছে আয় ওয়ায় এবং হ্যায়। আমরা এর আগের বই নতুন পুরাতন বইতে পড়ছিলাম 8 নম্বর লেসনে। আয় ওয়ায় হ্যাঁ এবং কি, এটা হচ্ছে বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়। এবার হচ্ছে উল অথবা রুলের হচ্ছে কি অবজেক্ট পার্টিকেল। শব্দকোষ আছে কি ইল সাং। ইল সাং মানে হচ্ছে কাজ রিলেটেড বা কি কর্ম, কর্মের ক্ষেত্রে। কোয়ালিয়ান মানে সম্পর্কে, কাজ রিলেটেড অথবা কর্ম সম্পর্কে। দোংজাক, ঠিক আছে, দোংজাক কর্মের, দোংসা মানে হচ্ছে ভার্ব। হ্যাঁ, দোংসা মানে হচ্ছে ভার্ব। ইলস্যাং কর্ম, কোয়ালিয়ান সম্পর্কে। মিয়ংসা, মিয়ংসা মানে হচ্ছে কি নাউন, যেটাকে বলে আমরা বিশেষ্য। মুন হোয়াওয়া সংস্কৃতির সাথে জঙ্গ, তথ্য আছে কি হানগুগে কোরিয়ার জোয়াশিক, মেঝেতে বসে খাওয়ার মুন হওয়া মানে সংস্কৃতি। হাকসুক পড়াশোনার মুখ্য উদ্দেশ্য। হাগুইন্নুন, হা মানে করা, আর ইন গোইত মানে কি তেসে তেসি তেসিন, তাহলে গো ইত থেকে ইন্নুন। হ্যাঁ, তদনুর পর নিয়ন থাকলে তয়ের পরিবর্তে ন উচ্চারিত হয়, তাহলে হাগুইন্নুন করতে চাওয়া বা করতে থাকা ইরুর কাজ। মারহাল সুইত মানে কি কথা বলা, মানে কি কে কাজ করতেছে সেটা সম্পর্কে কথা বলা। মুয়াসুল কি হানুনজি মানে কি করবে, মুতকো জিজ্ঞেস করা, এবং থেদাবুল হালসুইত মানে উত্তর দেওয়া। কি করবে সেটা জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়া। ওকে, অহুই ইল শব্দকোষ অথবা শব্দ তালিকা 1। ইলসাং কাজ সম্পর্কে, খোয়ালিয়া মানে সম্পর্কিত, কাজ সম্পর্কিত। দংজাক দংসা মানে কি কর্ম এবং দিয়া। ঠিক আছে, কর্ম এবং ভাব, এটা হচ্ছে ক্রিয়া অথবা ভাব, যেটা বলে সমস্যা নেই। প্রথমে আছে ইরা। ইরা, ইরা মানে হচ্ছে কাজ করা, রিয়েল বা সেমি পর হিট থাকলে রিয়েল টি হতে না চলে যাবে। ইরা, ইরা মানে হচ্ছে কাজ করা, অনেকে বলে ইলহা মানে কাজ করা। খংবু হা, খংবু হা মানে হচ্ছে কি পড়াশোনা করা, অথবা খংবু হাদা মানে পড়াশোনা করা। উন্দং হাদা, উন্দং হাদা মানে হচ্ছে ব্যায়াম করা। জন হোয়া হাদা মানে ফোন করা অথবা ফোনে কথা বলা। ইউরি হা অথবা ইউরি হাদা, যেটা আবার সমস্যা নেই, রান্না করা। শপিং হাদা শপিং করা। সুইদা অথবা সুই মানে বিশ্রাম করা। ঝাদা অথবা ঝা মানে ঘুমানো। এরপরে আছে খংওয়ান, মানে আমরা পড়ছি কি পার্ক, তাই না? খংওয়ান মানে পার্ক। খাদা বা খা মানে যাওয়া। খংওয়ান পার্ক থেকে ওদা মানে আসা। এবার হাদা মানে কি করা, টুডু মানে কি করা, হাদা মানে আমরা জানি করা। যেহেতু ভার্বের সাথে কি দাটা থাকবে না বা অ্যাডজেক্টিভের সাথে দাটা থাকবে না, সেই কারণে কি হাও পড়তে পারেন অথবা হাদাও পড়তে পারেন, সমস্যা নেই। ওকে, চলে যাব আমরা গ্রামার 1। যেমন আমরা পড়ছি ঝাদা মানে ঘুমানো, খাদা মানে যাওয়া, ওদা মানে আসা। এখন আমি কি আসা হয় নাকি আমি আসি, আমি কি যাওয়া হয় নাকি আমি যাব? ঠিক আছে, তাহলে এই যে যে বর্তমান কাল বসাই আমরা, সেটার জন্য কি করা হয় আয় অয় অথবা হ্যায় গ্রামারটি ব্যবহার করে। এখানে হ্যায় দেয়া নেই, যেখানে আছে আমরা জানি যেটার সাথে দা আছে, যার সাথে দা থাকবে সেইটা হয় ভার্ব না তো অ্যাডজেক্টিভ, 50-50। মূল ভার্ব এবং অ্যাডজেক্টিভের দা বাদ যাবার পরে যদি স্বরবর্ণ আ অথবা ও থাকে তাহলে হবে আয়। যেমন ঝাদা থেকে দা বাদ দেন, দা বাদ দিলে স্বরবর্ণ কি থাকে আ, তাহলে আ যেহেতু আছে আর একটা ইও দিয়েছে তাহলে ঝায়। তাহলে ঝা মানে হচ্ছে ঘুমানো, আর এটা হচ্ছে কি বর্তমান কাল, তাহলে বর্তমান কালে ঘুমাই। তারপর হচ্ছে স্বরবর্ণ অ অথবা উ থাকলে অয়গ্রামারটি ব্যবহার করা হবে। যেমন সুইদা মানে বিশ্রাম করা, দা বাদ দেন, ই আছে যেখানে ই আছে। অথবা আমরা বলছি কি মক মানে খাওয়া, দা বাদ দেওয়ার পরে কি নিচে স্বরবর্ণ, স্বরবর্ণ কি থাকে অ অথবা ই থাকে, তাহলে কি হয়ে গেছে এই যে অয়গ্রামার সুইয়া মানে বিশ্রাম করা। আর যদি হাদা থেকে দা বাদ দেওয়ার পরে স্বর, হাদা, হাদা থেকে দা বাদ দেওয়ার পর যদি হা থাকে তাহলে হা থেকে হ্যাঁ। তাহলে খংবু হাদা মানে পড়াশোনা করা, তাহলে আমি পড়াশোনা করা না, আমি পড়াশোনা করি, তাহলে খংবু হ্যায় মানে পড়াশোনা করি। তাহলে বর্তমান কালের জন্য আয়, অয় এবং হ্যায় গ্রামারটি ব্যবহার করা হয়েছে। বিস্তারিত আমরা আবার হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখাবো। খাল্লো শিনুন, খাল্লো শিনুন ঝায় মানে এখন কি করতেছে বর্তমান কালে ঘুমাচ্ছে। ফুয়াং শিনুন, ফুয়াং ইরায় মানে এখন কি করছে তে কাজ করে। তারপর হচ্ছে কি ইউসুফ শিনুন, ইউসুফ সাহেব খংবু হ্যায় মানে পড়াশোনা করতেছে, তাহলে আয়, অয় অথবা হ্যায় বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়েছে। চলে যাব ডায়লগ 1-এ। থেহোয়া ইল কথোপকথন অথবা সংলাপ 1 কি আছে। তারপর আছে দারা শিনুন, দারা সাহেব মো হ্যায় কি করেন।
দারা সিনুন, দারা সাহেব ইউরি হ্যায় মানে রান্না করে। ওকে, এরপর আছে নিচ্ছানান সিদো, নিচ্ছানাম সাহেবও ইউরি হ্যায়, নিচ্ছানাম সাহেবও কি রান্না করে? বলছে আনিও, না। নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব উন্দং হ্যায় মানে ব্যায়াম করে। দারা সিনুন, দারা সাহেব মো হ্যায় কি করেন? দারা সিনুন, দারা সাহেব ইউরি হ্যায় রান্না করে। নিচ্ছানান সিদো, নিচ্ছানাম সাহেবও ইউরি হ্যায় রান্না করেন কি? বলছে আনিও, না। নিচ্ছানান সিনুন, নিচ্ছানা সাহেব উন্দং হ্যায় মানে ব্যায়াম করে। যেহেতু উন্দং হ্যায় মানে ব্যায়াম করা, এখন বর্তমান কাল উন্দং হ্যায় মানে ব্যায়াম করে। ওকে, চলে যাব শব্দকোষ 2-এ। কি আছে দেখেন, ইলসাং কাজ সম্পর্কে, খোয়ালিন মানে সম্পর্কে, কাজের সম্পর্কে, মিয়ংস মানে নাউন, মানে দৈনন্দিন জীবনে যেটা দরকার হয় সে নাউন। ভাপ মানে ভাত, পাং, পাং মানে হচ্ছে রুটি, এখানে মক মানে কি খাওয়া, বা মক্তা মানে খাওয়া। সাগোয়া মানে আপেল, খোয়াজা মানে বিস্কুট। মাসিদা থেকে মাসি মানে পান করা। মূল মানে পানি, জুস মানে জুস, কফি মানে কফি, উইও মানে দুধ, এগুলো হচ্ছে পান করা। ভো অথবা বুদা মানে দেখা, কি কি দেখি আমরা? টেলিভিশন, টেলিভিশন, এবং ইয়ং হওয়া মানে সিনেমা। ইক, ইক মানে কি পড়া, আমরা জানি দা বাদ দেওয়ার পর জড় বা শ্রেণীর পর নিয়ম না থাকলে দ্বিতীয়টি বাদ, কিন্তু স্পেশালি যদি রিয়েল গিয়ক থাকে তাহলে দ্বিতীয়টি হবে, তাহলে গ। গিয়ক শব্দ শেষ হলে ক, তাহলে ইক, ইক মানে পড়া। কি কি পড়ি? সেক মানে বই, সিনমন মানে পত্রিকা অথবা নিউজ পেপার। ঝিগুম মানে এখন, আর অনুল মানে হচ্ছে আজ। ওকে, এরপর আছে পার্টিকেল। এগুলা কি আমরা জানি যে এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। যদি বাসিম থাকে, বাসিম থাকলে গ্রামার ক্ষেত্রে সবসময় ইয়ং যুক্ত হয়, আর বাসিম না থাকলে সবসময় ইয়ং সারা হয়ে থাকে। হ্যাঁ, এখানে দেওয়া আছে ওয়াংমিন শিনুন, ওয়াংমিন সাহেব ভাব মানে ভাত, যেহেতু নিচে বাসিম আছে সেহেতু কি আছে উল, তাহলে ভাবুল মানে ভাত, মগা মানে খায় অথবা খাইতেছে। তাহলে এর আলাদা কোনো অর্থ নাই, শুধু বাক্যে থাকবে, উচ্চারণ করতে হবে। ভাব মানেও ভাত, ভাবুল মানেও ভাত। সেক মানেও বই, সেগুল মানেও বই। ইয়ং হওয়া মানেও সিনেমা, ইয়ং হওয়া রুল মানেও সিনেমা, শুধু ডিপেন্ড করবে বাসিম থাকলে ইয়ং যুক্ত উল, বাসিম না থাকলে ইয়ং ছাড়া রুল ব্যবহার করা হবে। সে, চলে যাব ডায়লগ 2-এ। হয় কথোপকথন 2। ওয়াংমিন শি, ওয়াংমিন সাহেব ঝিগুম মো হ্যায়, ঝিগুম এখন মো কি, হা থেকে হ্যায় মানে করেন। ঝনুন আমি টেলিভিশনুল, টেলিভিশন ভুয়ায় মানে দেখি। ফুয়ং সিদ, ফুয়ং সাহেব ঝিগুম এখন টেলিভিশন ভুয়ায়ও, আপনিও কি এখন টেলিভিশন দেখেন? বলছে আমিও, না। ঝনুন আমি ভাবুল মগয় মানে ভাত খাই, বর্তমান কালে যে মগয় মানে খাই। ওয়াংমিন শি, ওয়াংমিন সাহেব ঝিগুম মোহায় এখন কি করেন? ঝনুন আমি টেলিভিশনুল, টেলিভিশন বয় মানে দেখি। ফুয়ং সিদ, ফুয়ং সাহেব ঝিগুম এখন টেলিভিশনুল বয়, আপনিও কি এখন টেলিভিশন দেখেন? আনিও, না। ঝনুন আমি ভাবুল ভাত মগয় মানে খাই, আমি এখন ভাত খাই। আশা করি এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা গ্রামার 2টা গেল, কথোপকথন 2টা গেল, শব্দকোষ 2টা গেল, এখন আমাদের বাকি আছে কি? মন হওয়া। দেখি আমাদের মন হয় কি আছে। মনে হয় আছে হানগুগে, হানগুগে মানে কোরিয়ার, জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার, মন হওয়া মানে সংস্কৃতি। ওকে, দেখি আমাদের কি কি আছে। হানগুগিন দুরুন, কোরিয়ানরা ভাং, রুম, ইনা মানে অথবা, তাহলে হানগুগিন দুরুন কোরিয়ানরা ভাঙিনা রুম অথবা মারুয়ে মেঝে, বাদাক মানে মেঝে, তাহলে মারুয়ের ভাদাগে মানে মেঝে, দুটোই মেঝে। আঞ্জাসা বসে, শিক্ষারুল খাবার, হাগনা খায় অথবা হিয়সেগুল বিশ্রাম, হিয়সেগুল মানে কি বিশ্রামে, সুই হানুন মানে হিয়সেগুল সুই হানুন বিশ্রাম নেওয়ার, জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার, মন হওয়ার সংস্কৃতি, খাজি গ্রীষ্মে মানে কি রয়েছে, এখনো রয়েছে বা প্রচলিত রয়েছে। হানগোগিন দুরুন কোরিয়ানরা ভাঙিনা রোম অথবা মারুয়ে মেঝেতে, বাদাগে মেঝেতে, আঞ্জাস বসে, শিকসারুল হাগানা খাবার খায় অথবা হিয়সেগুল সিয়ানুন বিশ্রাম নেওয়ার, জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার, মুন হাগা সংস্কৃতি কি খাজি গ্রীষ্মের সাথে করে নিয়ে এসেছে বা সাথে করে আছে। ইরন হান এ ধরনের জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার, মন হানুন সংস্কৃতির, খাজোগিনা পরিবার অথবা খাক্কাউন কাছাকাছি, সিনগোদুলকিরি বন্ধুদের সাথে, হামকে একত্রে, সথুং হাগো যোগাযোগ, সথুং হাম হচ্ছে যোগাযোগ, গোমান এবং যোগাযোগ, এবং ইয়োদেগামুল, ইয়োদেগাম মানে হচ্ছে বন্ধন তৈরি করা, যেমন কি একে অপরের সাথে বন্ধন তৈরি করা। হিয়ংসং হানন গঠন,
বন্ধনের হিয়ংসাং হারাং গঠনের দৌমূল সাহায্য জমিতে মানে করে। তাহলে চুয়াশিক মুনা মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতিটা কি করে? পরিবার অথবা খাটকাউন কাছাকাছি সিনগো দুরেগিরি সহকর্মীদের সাথে, হামকে একত্রে অথবা সিনগো দুলগিরি বন্ধুদের সাথে, হামকে একত্রে সোথুং হাগো যোগাযোগ এবং ইয়োদেগামুল বন্ধন হিয়ংসাং হারাং গঠন করার দৌমূল সাহায্য জমিতে মানে করা হয়। জোয়াশিক মুনহারু মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতির ইনহে। ইনহে মানে কারণে। হানগুক সারামদরুন কোরিয়ান মানুষেরা দেবগুণ বেশিরভাগ জীবানে বাড়ির ভিতরে অথবা ঘরের ভিতরে সিনবারুল ভৎক জুতা খুলে স্যাংহাল হামিয়া মানে জীবনযাপন করে। ভাদাগে আঞ্জাসা মেঝেতে বসে শিকসারুল হানুন খাবার খাওয়ার শিকতান্ড রেস্টুরেন্ট সুইপকে ভুল সিস্টেম মানে কি সুইপ মানে সহজ, গে মানে ভাবে, সুইপকে সহজভাবে ভুল সিস্টেম মানে দেখতে পারা যায়। আবারও জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার মন হওয়ারও সংস্কৃতির ইনহে কারণে। হানগুক সারামদুরুল কোরিয়ান মানুষেরা দেবগুণ বেশিরভাগ জি বানেসা বাড়ির ভিতরে সিনবারুল ভৎক জুতো খুলে শ্যাংহাল হামিয়া মানে জীবনযাপন করে। ভাদাগে মেঝেতে আঞ্জাসা বসে শিকসারুল হানুন খাবার খাওয়ার শিকতাংদ রেস্টুরেন্ট সুইপকে সহজভাবে ভুল সিস্টেম মানে দেখতে পারা যায়। যাবো দুইয়ে চলে যাব আমরা, দেখি এখানে কি আছে। জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার মন হোয়াগা সংস্কৃতি হিয়ন্দে হিয়ন্দে যন্ত্র মানে ঐতিহ্যবাহী আর হিয়ন্দে মানে আধুনিক। তাহলে এইটা তো ঐতিহ্যবাহী তাই না, এখন বলতে চাই হিয়ন্দে আধুনিকেও যিশক দোয়ে নন। যিশক দোয়ে মানে স্থায়ী অথবা দীর্ঘস্থায়ী। হ্যাঁ, জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার মন হোয়াগা সংস্কৃতি হিয়ন্দে আধুনিকেও যিশক দৈনন্দিন দীর্ঘস্থায়ী বা স্থায়ী ইউএনন কারণে। হানগুগে কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী নানবাং মানে গরমের রুম মানে হিটার রুম ভাংশিগিন পদ্ধতির ওন্দল। ঠিক আছে, ওন্দল। ওন্দল না, এখানে কি হবে নিউনপদ দিকে থাকলে সেটা আলাদাভাবে হোক। হ্যাঁ, ওন্দরে ওন্দল মানে হচ্ছে গরম করার একটা প্রক্রিয়া। হ্যাঁ, যেটা দ্বারা গরম করে মেঝেটা গরম করে সেটাকে বলা হয় ওন্দল। ওন্দরে ইয়ং ইয়ং হিয়াং মানে প্রভাবের তেমনই রাগো কারণে হামনিদা মানে বলা হয়। তাহলে এই যে মেঝেটা যে গরম হয় নানবাং মানে হিটার হয় সেটা কিসের কারণে? এই অন্দর, এই অন্দরের ইয়ং হিয়াং মানে প্রভাবের তেমনি রাগা আমনিদা মানে কারণে বলা হয়। অন্দরন অন্দরে ভাদাগোল মেঝে তাত্ত্ব থাকে উষ্ণভাবে হানন করার। হানগুগে কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী নানবাং মানে গরম করার সিস্টেম মানে সিস্টেম। তাহলে ঐতিহ্যভাবে রুমটা যে তাত্ত্ব মানে উষ্ণ উষ্ণ করে এবং গরম করে সেটা হচ্ছে কি অন্দলের দ্বারা। হ্যাঁ, ইয়রা খাগুগা, ইয়রা মানে বিভিন্ন ধরনের, খাগু মানে হচ্ছে ফার্নিচার। হ্যাঁ, গাটা পার্টিকেল। ইয়রা খাগুগা বিভিন্ন ধরনের ফার্নিচার মইয় একত্রিত করে সানন ক্রয় করে। হ্যাঁ, ক্রয় এখানে ক্রয় না, এখানে বাস করে। মই একত্রিত করে সানন বাস করা আপাতত মানে অ্যাপার্টমেন্টে ফাইভ রুল পাইপ। ভাদাগে মেঝেতে কারা, কারা মানে হচ্ছে শুইয়ে দেওয়া। তাহলে ইয়রা খাগুগা বিভিন্ন ধরনের ফার্নিচার মইয় একত্র করে সানন বাস করা আপাতত অ্যাপার্টমেন্টে ফাইভ রুল ফাইভ ভাদাগে মেঝেতে কারা শুয়ে তুকাউন বা তুগাউন একসাথে তুগাউন গরম মুরুল পানি সুনহান শিখিনুন। এখানে সুনহান শিখিনুন মানে হচ্ছে প্রচলন। সুনহান শিখিনুন প্রচলনের ভাংশিগুড়ো পদ্ধতি হিসাবে সাইন ধরনের ব্যবহার করা হয়ে থাকে। ভাগ্যে সদ বাহিরেও জুড়ো প্রধানত সোফা না সোফা অথবা উই যায় চেহারে আঞ্জা বসে স্যাংহাল হানু জীবনযাপন করার। এখানে আছে জলমাউন, জলমাউন মানে হচ্ছে তরুণ তরুণী। তরুণ তরুণীরা সারামদুলদ মানুষরাও জীবানেসা ঘরের ভিতরে ঝাঁঝু প্রায় তাত্তুথান উষ্ণ ভাদাগে মেজে আমজা বসে টিভি রুল টিভি বগনা দেখে অথবা সুইগদ আহমেদ মানে বিশ্রাম নেয়। আবারও ভাগ্যে সয়সনুন বাহিরেও জুড়ো প্রধানত সোফা না সোফা অথবা উইজায় চেহারে আঞ্জা বসে স্যাংহাল হানুন জীবনযাপন করার। তো এখানে আছে জলমাউন, জলমাউন মানে হচ্ছে তরুণ তরুণী সারামদুলদ মানুষেরাও জীবানেসা বাড়ির ভিতরে ঝাঁঝো প্রায় তাত্তুথান উষ্ণ ভাদাগে মেঝেতে আমজা বসে টিভি রুল টিভি মানে টিভি বগরা দেখে অথবা সুইগেদ হামিদা মানে বিশ্রাম নিয়ে থাকে। ওকে, দেখি আমাদের এই পেজ টপিক ইক্কিতে কি আছে, এগুলো অবশ্যই পারবেন। প্রত্যেকটা মূল হ থেকে একটা করে এখন আমাদের কি করা আছে ইক্কিতে একটা করে কোশ্চেন দেওয়া আছে। কি কোশ্চেনটা দেওয়া আছে আমরা 5 নম্বরটা সলভ করে দিই, যেহেতু উপরগুলো সহজ পারবেন আপনারা। ওকে, দেখেন
হানগোগিন হানগোগিন্দুরুন কোরিয়ানরা দেবগুণ বেশিরভাগ জীবে আনে ঘরের ভিতরে সিনবারল ভট্ট জুতা খুলে স্যাংহাল হামিও জীবনযাপন করে এবং ভাদাগে আঞ্জাস মেঝেতে বসে শিক্ষারুল খাবার হাগনা খায় অথবা টিভি রুল টিভি বগে দামে মানে দেখে থাকে। ইরন হান এ ধরনের জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার মন হয় না সংস্কৃতি ভাদাগোল মেঝেতে তাত্তু থাকে উষ্ণভাবে হানন করার হানগুকে কোরিয়ার যন্ত্র ঐতিহ্যবাহী নানবাং হিটার রুম ভাংসিক পদ্ধতি তেমনে কারণে স্যাঙ্গি মানে কি ঘটা, হ্যাঁ স্যাঙ্গি নন ঘটার খসুরো বিষয়টি হিয়ন্দে মানে হচ্ছে কি আধুনিকেও জিসক দৈর্ঘ্য ইসলামে মানে অব্যাহত রয়েছে। ভাগ্যে সেনুন বাহিরেও জুড়ো প্রধানত সোফা না সোফা অথবা উইজায় চেহারে আমজা বসে স্যাংওয়াল হানুন জীবনযাপন করার জলমগ্ন তরুণ তরুণী সারামদুলদ মানুষেরাও জীবানে সেনুন বাড়ির ভিতরে ঝাঁঝো প্রায় তাত্ত্বথান উষ্ণ ভাদাগে মেঝেতে আমজা বসে টিবিরুল ভোগীগণা টিভি দেখে অথবা সুইগেদ হামিদার বিশ্রাম নিয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমরা যে একটু মন হাতে পড়লাম। এখন কি সম্পর্কে বলছে? নেইউঙ্গা বিষয়বস্তুর সাথে খাদ্যান গোসল মিল থাকা বিষয়টি বাছাই করতে বলছে। এক, জোয়াশিক মেঝেতে বসে মন হারানোর সংস্কৃতি হানগুকে কোরিয়ার যন্ত্রং ঐতিহ্যবাহী স্যাংহাল জীবনযাপনের ভাংশিক মানে পদ্ধতি। আচ্ছা, মেঝেতে বসে খাওয়ার কোরিয়ার যন্ত্রং মানে ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি রাখলাম, এটা তো সঠিক মিলে। দুই, হানগো গিন্দরুন কোরিয়ানরা জীবানে ঘরের ভিতরে সিনবার জুতো সিনগো পরিধান করে জীবনযাপন করে, এটা কি সম্পূর্ণই ভুল, কারণ জুতো খুলে এখানে লেখা আছে ভৎকো মানে খুলে। হানগো গিন্দুরে কোরিয়ানদের ভাদাকে মেঝেতে আঞ্জাসা বসে শিক্ষা হাজি খাবার খায় না, খাবার খায় না এখানে তো বলছে খাবার খায়। জলমাউন তরুণ তরুণী সালাম ধরে মানুষের জোয়াশিক মেঝেতে বসে খাওয়ার মন হয় সংস্কৃতিতে ইকসুক অভ্যস্ত হাজার মানে অভ্যস্ত না, হ্যাঁ এখানে এখানে দেখেছে অভ্যস্ত আছে, কারণ এই যে কি বলছে চলমান মানে তরুণ তরুণীরাও কি করে টিভি দেখা এবং বিশ্রাম নেয়। তার মানে কি এই তিনটা সম্পূর্ণ বলতে হলে উত্তম আর কোনটা? এক নাম্বারটা যে জোয়াশিক মন হয় মেঝেতে বসে খাওয়ার সংস্কৃতি হানগোকে কোরিয়ার যন্ত্র মানে ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি, হ্যাঁ এটাই সঠিক। তাহলে উত্তর আমার এক নাম্বারটা। ওকে, তাহলে আজকে আমাদের 4 নাম্বার লেসন পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ পরবর্তী লেসনে আমরা পরবর্তী ভিডিওতে আমরা 5 নাম্বার লেসন নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।